রাজধানীর তাপদাহের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য, আজ রাজধানীতে তাপমাত্রা কেমন দেখছেন, আর আবহাওয়া অফিস কি পূর্বাভাস দিচ্ছে, বিস্তারিত জানাবেন। জি, যেমনটি বলছিলেন যে রাজধানীর তাপের অবস্থা আপনি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে এখন পর্যন্ত যে পরিমাণ তাপ প্রবাহ চলছে তা সাধারণ মানুষের বেশ অসহনীয়। সকাল থেকে আমরা রাজধানীর বিভিন্ন প্রান্তে দেখেছি বা বিভিন্ন প্রান্তে মানুষের সাথে কথা বলেছি এবং আবহাওয়া অফিসেও যে কথা বলেছি এবং আবহাওয়া অফিস আমাদেরকে যেটি জানিয়েছে যে এখন বর্তমানে যে তাপপ্রবাহ চলছে সেই সেই প্রবাহ বিরাজমান থাকবে আগামী 23 থেকে 24 তারিখ পর্যন্ত। পরবর্তীতে হয়তো কিছুটা স্বস্তি ফিরে আসবে। তবে এখন পর্যন্ত এই গরম দাবদাহ যেভাবে চলছে সেভাবেই চলবে। আবহাওয়া পূর্বাভাসে এটাই বলা হয়েছে। তবে একটা জিনিস জানিয়ে দিতে চাই যে আজকের যে তাপমাত্রা ছিল সেই সর্বনিম্ন তাপমাত্রা ঢাকা কেন্দ্রিক সেই তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রার পূর্বাভাস দেওয়া হয়েছে যেটি হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে, যেটি গতকালকেও ছিল 40.3 ডিগ্রি সেলসিয়াস। তবে আপনাকে আরেকটা জিনিস জানিয়ে দিতে চাই যে গতকালকে যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সেটি হচ্ছে যশোরে হয়েছে 42.6 ডিগ্রি সেলসিয়াস। তবে সাধারণ মানুষরা যারা হচ্ছে মূলত খেটে খাওয়া মানুষ তারা মূলত বেশি এই প্রভাবে পড়ছে। বিশেষ করে যারা ট্রাফিক ব্যবস্থাপনার সাথে জড়িত আছেন এবং যারা নিম্ন আয়ের মানুষরা আছেন, যারা মূলত বাহিরে কর্মস্থানটা বাহিরেই মূলত তাদের এই বেগ পোহাতে হচ্ছে। তবে এখন পর্যন্ত যেটা আমরা জানতে পেরেছি যে আবহাওয়ার এই দাবদাহ আগামী 24 তারিখ পর্যন্ত 23 থেকে 24 তারিখ পর্যন্ত প্রবাহমান থাকবে। তবে এইটা মূলত এই দাবদাহ বাড়ার মূলত কারণ হচ্ছে যে দক্ষিণে হাওয়ায় জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় মানুষ গরমের অনুভূতিটা বেশি হচ্ছে এবং যার দরুন সৃষ্টি হচ্ছে বিভিন্ন রকম পানিবাহিত রোগ এবং হাসপাতালে শিশু থেকে বৃদ্ধদের এই যে গরমের যে রোগ রয়েছে সে ধরনের পানিবাহিত রোগ থেকে শুরু করে অন্যান্য যে সকল ভাইরাসজনিত রোগ সেগুলো বৃদ্ধি পাচ্ছে। তবে আপনাকে আরেকটি জিনিস জানিয়ে দিতে চাই যে আজকে এখন পর্যন্ত বিভিন্ন স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। এরই পাশাপাশি যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে ক্লাসগুলো হয় সেই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ক্লাসগুলোতে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুক্ষণ আগে হয়তো তারা একটা প্রজ্ঞাপন দিয়েছে যেখানে 10% অনলাইন কার্যক্রম করার কথা ছিল, তবে সেটিকে শতভাগ অনলাইন কার্যক্রম করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে আপনাকে আরেকটি জিনিস জানিয়ে দিতে চাই যে এভাবে তাপদাহ বাড়তে থাকলে হয়তো একটা সময় মানুষ এর থেকে পরিত্রাণ পাবে, তবে এটার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে, যার ফলশ্রুতিতে সাধারণ মানুষ থেকে খেটে খাওয়া মানুষ প্রচণ্ড বেগ পোহাতে হচ্ছে তাদের কর্মসংস্থান এবং বিভিন্ন আয় রোজগার করার ক্ষেত্রে। তবে আমি বলতে চাই যে রাজধানীতে এখন পর্যন্ত তাপদাহের প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রার মানে খুব ব্যাহত করছে। রাজধানীর প্রেস ক্লাব থেকে এই ছিল আবহাওয়া সর্বশেষ তথ্য আমার কাছে।